আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজে চিকেন বিরিয়ানির রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি প্যানে 2 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত গোটা মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। তারপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। তারপর চিকেনটাকে ভালোভাবে মেখে নিব যাতে সবগুলো মশলা চিকেনের গায়ে লাগে। চিকেনটা মাখানো হলে এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আলুটাকে দিয়ে মেখে নিব। এরপর উপর থেকে আমি আর হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এরপর এটাকে চুলায় বসিয়ে দিলাম। চিকেন বিরিয়ানি রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না, খুব সহজেই তাড়াতাড়ি রান্নাটা করা যায়। এই তো আমার মাংসগুলো কিন্তু হালকা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এরপর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিকেনটা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপর আমি আর কয়েক মিনিট এটাকে হাই হিটে রান্না করে নেব। চিকেন যেহেতু খুব নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেহেতু চুলার জালটা হাইতে রেখে রান্নাটা শেষ করবেন। লোতে রাখলে চিকেনটা একদম মাংসটা খুলে যেতে পারে। হাই হিটে রান্না করে নিলাম। এই তো রান্না শেষ, চিকেন হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আর একটা প্যানে আমি 2.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি আস্তা মশলা, তারপর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, এরপর এর মধ্যে দিলাম একটা পেঁয়াজ কুচি, আস্ত কয়েকটা কাঁচামরিচ, তারপর দিলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2টো তেজপাতা, একটা বড় এলাচ, শাহি জিরা, আর দিয়ে দিলাম একটা স্টার মশলা। দিয়ে হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো। আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। এরপর চালটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কষানো চিকেনগুলো। দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু চুলা জালটা হাই দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়া হলে এরপর এর উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা। তারপর দিয়ে দেব আস্ত কয়েকটা কাঁচামরিচ, দিয়ে এটাকে ঢেকে দমে বসিয়ে দিব।
15 মিনিটের জন্য। 15 মিনিট পর এই তো বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আপনাদের কেটে দেখাচ্ছি। খুবই ঝরঝরে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুবই মজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। খুবই সিম্পল ওয়েতে প্রেজেন্টেশন করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।